গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে এলাম, যেটা হলো ফেসবুকে আমার 2021 থেকে একটা রেস্ট্রিকশান ছিল। 2021, কিন্তু তখন ফেসবুক যে আমি কিছু ফেসবুকটা নিয়ে করব সেরকম তো চিন্তাভাবনা করিনি, তাই আমি ওইটা অত ধ্যানও দিইনি যে রেস্ট্রিক্টেড কী হয়, হলে কি হয় আর কি, কী খারাপ হয় ভালো হয় এসব নিয়ে কোনো জ্ঞান ছিল না, আর কোনো ইন্টারেস্টও ছিল না। তারপর যখন 2024-এর লাস্টের দিক থেকে বোধহয় আমি এই ভিডিও দেওয়া টেয়া এগুলো আগেও দিতাম, কিন্তু ভেবেছিলাম ফেসবুকে তো সবাই কিছু করে, প্রফেশনাল মোড যখন অন করলাম তারপর থেকে চিন্তা করলাম ভিডিও দেব। তো ভিডিও দেওয়ার পর কিন্তু আমি দেখলাম যে আমার যে রেস্ট্রিকশান আছে, মানে আমি অনেক বড় বড় লোকদের যারা এইসব ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করে তাদেরকে দেখালাম, তো ওরা মাথায় হাত বললো যে না, অসম্ভব, এই রেস্ট্রিকশানটা হাঁটানো কোনো রকমই চান্স নাই, কারণ এটা অনেক দিন হয়ে গেছে। তো আমি কিন্তু হাল ছাড়িনি, আমি বারবার রিপোর্ট করেছি। তো আমার এই ফেব্রুয়ারির মানে আমি মহাকুম্ভ থেকে ঘুরে আসার পর আমার কিন্তু হঠাৎ দেখি আমার ওই রেস্ট্রিক্টেড উঠে গেছে। তো সেটা কিভাবে হয়েছে সম্ভব সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। তো দেখো, আমি চলে যাচ্ছি ভিডিওতে, তো তোমরা সেটা দেখো, তারপর কথা বলছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এটা তুলে রেখেছিলাম ছবি। এই দেখো রেস্ট্রিক্টেড, মানে যেটাই টিপছে, এই দেখো আমার 7ই ফেব্রুয়ারি 2021 আমার লেগেছিল, কোনো রকমভাবেই আমার রেস্ট্রিক্টেড উঠছিল না। তো আমি তোমাদের এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, এখন আমি যদি অ্যাড সেন্টার ক্লিক করছি তাহলে কিন্তু আর ওই রেড কালার আসছে না, এখন কিন্তু আমার নর্মাল আসছে। আমার প্রোফাইলটা মানে একদম সুন্দর, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন। আগে ভুলভাল ভিডিও দেওয়ার জন্য, মানে আমার ভাইপোদের চান করার ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে জামা টামা কিছু পরা ছিল না, তার জন্যই আমার রেস্ট্রিকশানটা এসেছিল। তো আমি কি করেছি, প্রচুর প্রায় 500 থেকে 1000 মতো, 700 মতো হবে হয়তো, আমি রিপোর্ট করেছি ফেসবুকের কাছে। আর আমি একদম হাত জোর করে প্রচুর বারবার ডিয়ার ফেসবুক টিম বলে অনেকবার চিঠি করেছি। তো চিঠিতে কোনো রকম কিছু রিপ্লাই আসতো না, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম, কি জানি, আমার ভেবেছিলাম করে তো যাই, হবে না হবে। তো তোমরা দেখো আমার এগুলো সমস্ত গ্রিন, আগে কিন্তু সব লাল লাল ছিল, তারপর এগুলো দেখো আমার সমস্ত গ্রিন। আর এইটা যেটা ছিল না রেকমেন্ডেশন, এটা ক্রস ছিল, কাটা ছিল, মানে সবুজটা যেটা সেটা কিন্তু কাটা ছিল। এখন কিন্তু দেখো প্লেন স্টার একদম সুন্দর আছে, কোনো অসুবিধে নেই। আর প্রোফাইল স্ট্যাটাস বলো, সমস্ত কিছুই আমার সুন্দর। এই গ্রিনটা কিন্তু আমার রেড ছিল, হ্যাঁ, তো এখন দেখো আমার কোনো অসুবিধা নেই। এই দেখো উপরের টিকটাও কিন্তু এখন গ্রিন আছে, আগে কিন্তু আমার এটা রেড ছিল। তো বারবার আমি রিপোর্ট করেছি, রিপোর্টে চিঠিতে আমি কেমন কি লিখতাম সেগুলো, যদি তোমাদের কোনো দিন এরকম প্রবলেম হয় যে অনেক দিন হয়ে গেছে, আমার এটা কিন্তু রিপোর্টটা লেগেছে 2021-এ 7ই ফেব্রুয়ারি, অনেক দিন, 3 বছর প্রায় পরে আমি কিন্তু এটা চিঠি ওদের দিতে শুরু করেছি। না হলে কিন্তু এটা কিন্তু হয় না। আমি অনেক ভিডিও দেখেছি, বললো যে এই রেস্ট্রিকশান কিন্তু ওঠে না, কিন্তু আমারটা কিন্তু উঠে গেছে। জানি না, আমি কিন্তু আমার ভাই বোনদের কাছে বলছি যে জানিস, আমার একটা কিন্তু মহাকুম্ভ থেকে এসে ভগবান আমার উপরে একটু সহায় হয়ে গেছে অনেকটাই, আমার কিন্তু এই রেস্ট্রিক্টেড ব্যাপারটা উঠে গেছে। তো দেখো এই প্রাইভেসি সেন্টারে আমার এগুলো সমস্ত ক্লিয়ার আছে, আগে যেটা একদমই কিচ্ছু আমার খুলতো না। তারপরে যেটা ব্যাপার হচ্ছে যে আমার এই যে তোমার এই পার্সোনাল ডিটেলস যে আছে, সেখানে আমার যে ইয়েটা, ওই যে
যেটা থাকে প্রাইভেসি যে ব্যাপারটা থাকে, সেখানে কিন্তু আমার সমস্ত কিছু যে দিতে হয় না আধার কার্ডে সমস্ত ফটো টটো, সেটা আমার কিছুতেই মানে আমার গ্রিন দেখাচ্ছিলই না। শুধু আমার এই যে পার্সোনাল ডিটেলসে যখন আমি ক্লিক করব, তখন ওখানে যেটা থাকে না ইওর মানে আইডেন্টি ইনফরমেশান যেটা থাকে, সেটা আমার কিছুতেই এই কনফার্মেশনটা আমার আসছিলই না, আমার আউট হয়ে যাচ্ছিল। কিন্তু এখন কিন্তু আমার এটা একদম সঠিকভাবে গ্রিন হয়ে চলে এসছে। গ্রিন মানে সব কিছুই ভালো, আমি জানি। তো পুরো গ্রিন একদম সব কিছু হয়ে গেছে, সেই জন্য আমার মন ভীষণ ভালো। তো ইন্ডিয়াটা এই যে ক্লিক করে দেখলাম যে এটাও আমার সব টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এটাও ঠিক আছে, পার্সোনাল আইডিও ঠিক আছে, সমস্ত দেখে আমার মন খুশি। তো তোমাদের সাথে এটা শেয়ার না করলে পারলাম না। যদি কারো এরকম বহুকাল ইস্যু লেগে থাকে, কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা, দেখতেই পেলে, যদি ইস্যু খুব কম সময়ের জন্য 1 সপ্তাহ আগে লেগেছে, ওগুলো কোনো ব্যাপারই না। এক মাস হলেও আমার মনে হয় ফেসবুক সেটার উপরে স্টেপ তাড়াতাড়ি নিয়ে নেয়। কিন্তু আমারটা বুঝতেই পারছো 2021-এ লেগেছিল, সেটা আমার ঠিক হলো 2025-এ এসে আমার ঠিক হয়েছে। মানে আমি এটা কিন্তু ঠিক হয় না, সবাই বলেছে এতদিন কার ইস্যু কখনোই ঠিক হয় না, কিন্তু আমার ঠিক হয়েছে। তো তোমরাও যদি কোনো দিন কেউ এরকম প্রবলেমে পড়ো, যদি দেখো ওই জায়গাটা রেড হয়ে আছে বা রেস্ট্রিকশান লেখা আছে, তাহলে কিন্তু ভয় পেও না, ঠিক হয়ে যাবে। বারবার রিপোর্ট করতে থাকো। আর যদি মনে হয় যে রিপোর্ট কিভাবে করবে, সেই রিপোর্ট তো আমাকে জানাবে, আমি তোমাদের জানিয়ে দেবো কীভাবে রিপোর্ট করতে হয়। কিংবা কোনো বড় ইউটিউবাররা এই ধরনের সমস্ত চিঠিটা দিয়ে দেয় যে কিভাবে রিপোর্ট করতে হবে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো সবাই। টাটা।